আমার প্রিয় এবং সকলের প্রিয় আরেকটি গান আমি গাইছি। জীবনে সুযোগ আসবে কিনা সেটা বলা যায় না। আশিতে মাসি হওয়া সম্ভব। সময় নেব না আমি, কেননা আমাদের একটি ঘন্টা, আমাদের সময় ছিল 7টা, আমরা 8টা অবধি বলতে গেলে কাউকে পাইনি, যার ফলে 1টা ঘন্টা আমাদের পিছিয়ে গেল। এটা কী করবেন, সেটা আমাদের ভাগ্য। তো যাদের প্রেরণায়, যাদের উৎসাহে, যাদের অক্লান্ত পরিশ্রমে আজকের এই আপনাদের এখানে উপস্থিতি, বলতেই হয় তারা কারা। তাদের মধ্যে হলো একেবারে শুরু থেকে যে মাথায় প্ল্যান নিয়ে কাজ করছেন সে হলো বিচি। অসম্ভবভাবে সে সারাদিন কলেজ করে এসে আমার বাসায় 3 ঘন্টা বসে কে কে আসবে না আসবে, লিস্ট, কাকে দাওয়াত দেওয়া হবে, কী হবে প্রোগ্রাম, কোথায় হবে প্রোগ্রাম। তারপরে ওকে অ্যাসিস্ট করলো অনুপ এবং আমার ছাত্র অনি। বিশেষ করে এই 3 জনই মিলে এই অনুষ্ঠানটাকে সার্থক করে তুলল। আমি এদের কাছে আমি ঋণী বলবো না, এরা তো আমার বলতে গেলে একেবারে হার্ডকোর মানুষ, এরা করবেই এবং এদের মঙ্গল কামনা করছি, এদেরকে আমি প্রাণ ভরে আশীর্বাদ করছি। আর উপস্থিত যারা আমার, বিশেষ করে চেম্বার ছেড়ে আজকে আমার যে মহান 2জন ডাক্তার সাহেব বসে আছেন এখানে, ডাক্তার দাউদ, ডাক্তার অচিনপুরি, এনারা সবসময় এই সময়টা কাটান রুগী নিয়ে, কিন্তু আমার জন্য যে ভালোবাসা ওনারা দেখালেন সেটা কিন্তু আপনারাও বলবেন যে তারা কেমন করলেন। সেটা আমি তাদের কাছে চিরদিনের জন্য ঋণী হয়ে গেলাম। আর আমার যারা আছেন সঙ্গীত পিপাসু, তারা সবসময় আসেন এবং আমি সবসময় বলি কি এই প্রতিষ্ঠানটা আমার একটা অধিকারের প্রতিষ্ঠান। ডাক্তার নাসিম এবং তার ফ্যামিলির সাথে তার সব বড় ভাই আমার ফ্রেন্ড ছিল, কিন্তু নাসিম যখনই শুনলেন যে অনুষ্ঠান এখানে হবে তিনি খুব খুশি হলেন, তাকেও আমি কৃতজ্ঞতা জানাচ্ছি, ধন্যবাদ। আমি একটু লিখেছিলাম আমাকে নিয়ে একটা গান, তো এটা ভালো হবে না। আমি হয়ে গেলাম না তো বাসি, শান্তি সুখে কাটিয়ে গেলাম,
সবাই এত কষ্ট করে এসেছে, এই জন্য খুব খুশি হয়েছি আমরা। আমি আর কি বলবো, আজকে আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে রানার গান আর অচিন্দার গান। আমি এইটাই মনে রাখবো, যতদিন আছি ততদিন এইটাই মনে রাখবো, গান দুটোই।